এখন তো বের করতে অবশ্যই তো বের করতে হবে। এটা চালটা আর বের করছি না, ঠিক আছে? চাল আছে, না না সমস্যা নেই। এইভাবেই রাখেন না, এই প্যাকেটে করে থাকে। যদি প্যাকেট থেকে যায় তুমি ছবি তোলো, দেখা আছে মেয়েটার সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে? ছবি না, ভিডিও করতে হবে। দেখা যাচ্ছে ভিডিও করবা, দেখা যাচ্ছে কি নিকটবর্তী। আমি যে বলবো যে এই জিনিসটা যে আমি এই অসহায় মানুষ সাহায্য করছি দেশ এবং দেশের বাইরে, আপনারা এই মেয়েটারে সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতায় আমি ওনাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? 4 মিনিট বা 5 মিনিট সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশ এবং দেশের বাইরে আমার কলিজার ভাই ব্রাদাররা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই যে আপুরা দেখছেন, আপুটা বড় অসহায়, তাই সকল প্রবাসী ভাই বোনদের কাছে একটা অনুরোধ, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের অনুদানে আমি এই ছোটো আপুর একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবো এবং আমি সামান্য কিছু আমার সামর্থ্য মতো আমি তার ঈদের বাজার করে যাচ্ছি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, দেখার পরে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমি এই ছোট আপুর একটা হুইল চেয়ারের ব্যবস্থা করব, যাতে উনি আর এই ঠেলা গাড়িতে যাতে না চলতে হয়। উনি অবস্থা দেখেন, ওনার পাওয়ার সমস্যা আছে। একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসে দেখো, ছোট আপু কিন্তু পার অনেক সমস্যা আছে, ঠিক আছে? চলাফেরা করতে সমস্যা হয়। তা ভাই আপনি একটু কিছু বলেন যে এই ব্যাপারে। হ্যাঁ, এই বাচ্চাটা, এই মেয়েটা খুব অসহায়, তাকে সবাই যদি সহযোগিতা করে তা ভালো হবে, তার একটু উপকার হবে, এটা আমরা কামনা করি। আপু আপনি একটু বলেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। আমি এই ভাইয়ের জন্য অনেক খুশি যে আমাকে সাহায্য করছে। আর এই বাজারে যত ভাই বোনেরা আছে তাদের জন্য আমি খুশি যে আমাকে এই ভাইয়ের সাথে যোগাযোগ করার সুযোগ করে দিয়েছে। আমি ভাইদের এবং এই বাজারের সকল ভাই বাবা যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাকে সাহায্য করবেন, আমি এটুকুই আপনাদের কাছে চাওয়া। আর এটাই বলে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। আর আপনারা তো সবই তো শুনলেন যে ছোট আপুর মুখ থেকে। আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে উনি কিন্তু এতিম, ওনার বাপও নেই মাও নেই এবং থাকে কিন্তু পরের জায়গায়। কেউ কিছু দিলে খাইতে পারে এবং না দিলে না খাইতে পারে। তার কারণে আমি কিছু এই যে আপনার কিছু ডাল নিয়ে আসছি, চিনি নিয়ে আসছি, শ্যাম্পু নিয়ে আসছি, কিশমিশ আনছি, বাদাম আনছি, লুডুস আনছি, আবার ডাউল নিয়ে আসছি, দুধ নিয়ে আসছি, চিনি নিয়ে আসছি, এটাও লুডুস আনছি এবং সেমাই আনছি, একটা সাবান আনছি, তেল আনছি, আর একটা সিমাই নিয়ে আসছি। তো আপনাদের কাছে অনুরোধ একটা, আপনারা বেশি বেশি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বিশেষ করে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার ভিডিওর নিচেই বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা অনুগ্রহপূর্বক বিকাশ করবেন এবং বিকাশে যতটুকু আপনাদের অর্থ সম্পদ আসবে আমি এই আপুর কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সহযোগিতায় আমি একটা হুইল চেয়ারের ব্যবস্থা এই আপুটার জন্য করতে পারি। তা আপু আপনি কিছু বলেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, যারা বিদেশে আছে। আচ্ছা, যারা দেশের বাইরে আছে যে ভাই বোনেরা, যে মা আপুরা, তারা যেন সবাই, আমি অসহায় তাই আমাকে যেন সবাই সাহায্য করার হাতটা বাড়িয়ে দেয়, আমি যেন একটু ভালোভাবে থাকতে পারি। আমি অসহায়, আমার শুধু বাবা নেই, মা আছে কিন্তু মা বাসা বাড়ি কাজ করে, আমি একা একা থাকি। আমাকে যদি একটু সাহায্য করে, আমি এই বাজারে সাহায্য দিলে সে সে কষ্টটা আমার দূর হবে। আমি এটা চাই যে আমাকে যেন সবাই সাহায্য করে। তা ওনার ভিডিওটা, ওনার মুখ থেকে ওনার কথা বলা শুনলেন। তা আপনাদের উদ্দেশ্য বলছি প্রবাসী ভাইরা, আপনারা বেশি বেশি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের অনুদানে আমি ইনশাল্লাহ
একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেব। তা পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখাবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা আমার কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।